نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا صلى الله اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সংস্পর্শে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মাজলিসে বসছে কিনা তালাশ করে পাওয়া যাবে। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, বসছে, যাই ওসিরে আমি ওকে মাফ করে দিলাম। মাহফিলে যারা আসছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে ঘুমায় আসছে, নিয়াত যাদের সহি, আব্বাজান বলতেন 50 লক্ষ নেকি এরকম আমল নামায় জমা হতেই পারে না। লক্ষ লক্ষ নেকি আল্লাহ কবুল করলে আমল নামায় আল্লাহ দান করবে। নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকি উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল ভোগ করতে পারবা, গুনাহ থাকলে তার ফল ভোগ করা লাগবে। জাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু রৌদ্রে দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় জাররা। মাহফিলে যারা আসছেন
নিয়াজ যাদের সহি, একটা দুইটা না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামায় দান করবে। কিন্তু একটা নেকির যদি কিয়ামতের ময়দানে ঠেকা বাজায়, সারা কিয়ামত ময়দান ঘুরেও একটা নেকি সংগ্রহের সুযোগ নেই। কারণ ওই মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের অবস্থানটা এত কঠিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে। কিয়ামতের অবস্থানটা কঠিন কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ল্যাংটা অবস্থায় উঠবে, উলঙ্গ, কাপড় চোপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? তোমরাও উঠবে। হুজুর, আমাদের লজ্জা শরম করবে না এত মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, কিয়ামতের ময়দানে এত কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ পাবে না। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায়? কথা বলেন। এখন এই মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব, এই যে আলোচনা আমি করলাম, এইটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন যে গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদে জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহেলের চক্ষু হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি হয়? ওয়াজিব। না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে ঘৃণামূলক শব্দ বের হয়, লাআনাতুল্লাহি আলাইহি। গজব আল্লাহর ফরসা আরো করুক। কি কথা ঠিক কিনা? মানুষের অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আর একজনের নাম শুনলে গজব ফরসা আরো করুক। তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতির মানুষ হওয়া চায়। আপনাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ, তার আমল, আখলাক, চরিত্র, আচার ব্যবহার এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। এই কথা হয় না? আর এক শ্রেণীর মানুষ, ওদের আচার আচরণ এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? চোখের দিক থেকে, হাত পাও, কোনো পার্থক্য? তাইলে বোঝা গেল কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কাছে শুনছিলাম, ঢাকা থেকে বরিশাল আসতেছে লঞ্চ, বুঝছেন? তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটু ঘুমাইতেছে, পাশে কিছু আল্লাহর বান্দারা বসছে, ইংরেজি বাংলা শিক্ষা শিক্ষিত। তারা আলেম ওলামাদেরকে দেখলে এক শ্রেণী আছে না টিটকারি মারে, এরা বসে বসে একটু সমালোচনাই করে। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে ওযু ইস্তেনজা সাইরিয়া তারপর এসে বসছে, বসে বলতেছেন, আপনাদের আলোচনা এবং দেখলে শুনতে তো মনে হয় যে শিক্ষিত, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন হুজুর? বলেন তো, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে। কির ভিতরে?
মানুষের খাওয়া বাঁচা দরকার আছে না নাই? পশুর? মানুষের বিবি বাচ্চা আছে না নাই? পশুর? মানুষের রোগ ব্যাধি হয়, পশুর হয় না? এক কথায় দুনিয়ার যে চাহিদাগুলো আছে সব পশুরও দরকার, মানুষেরও দরকার। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। চাহিদার দিক থেকে তো দেখি সবই ঠিক, বরঞ্চ দুনিয়ার দিক থেকে যদি তাকাই সব দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। হায়াতের দিক থেকে মানুষ 100 বছর বয়স মানুষের সংখ্যা খুব কম না? কিন্তু একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর, একটা গুল সাপের নাকি হায়াত প্রায় 750 বছর, একটা কাশরিমির নাকি হায়াত প্রায় 350 বছর। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল না? পশু তো খাওয়ার দিক থেকে কি আসতে কয় এখানে কোন আল্লাহর বান্দা আছে এক বৈঠকে 5 কেজি গোশত খাইতে পারবে? পারবে? হ্যাঁ, খাইলে উঠে হাঁটতে যাওয়ার কায়দা নেই। পারবে ওরা? হাঁটতে যাওয়ার কায়দা নেই। ওই আমার বরিশালের ওই চাঙ্গের মধ্যে উঠে কান্দে করে নেওয়া লাগে, কি জোরে বলে কথা। আর একটা বাঘ, ওর দৈনিক নাকি গোশত লাগে 17.5 কেজি দৈনিক খোরাকি। খাওয়ার দিক থেকে বাঘ সবল না? মানুষ? একটা হাতির খোরাকি কত, একটা গরুর খোরাকি কত। এরপরে চোখের দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি, এই ওই যে শুনছি রাডার যেখানে ফেল করে কাজ করে না, রাজহাঁসের চক্ষু সেই রাডারের বাহিরে নাকি কাজ করে। পাওয়ার কত! শগুনের কথা শুনি, শগুন ওর নাকি চোখের পর প্রায় 350 মাইল। মুরব্বীদের কাছে শুনছেন না? মরক পড়িয়ে রয়েছে, শগুনের নামগন্ধও নাই। ওই আকাশের মধ্যে উঠে ছোট্ট ছোট্ট পিনি দেখায়, উঠে খালি মাথার একটু ঘুরে দেয়। ওই আসাম, ক্যালকাটা, ভারত, ওই টেকনাফ, তেঁতুলিয়া, এক নজরে সব দেখে কোন জায়গায় ওর খাদ্য আছে। তা চোখের দৃষ্টিতে মানুষ দুর্বল না? পশু কি? আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি? এক শ্রেণী পশু পাখি আলোতে অন্ধকারে সবাই তো দেখে। তাহলে দৃষ্টিতেও কি ওরা শক্তিশালী, আমরা কি দুর্বল? যেদিকে তাকাইবেন, মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে খাইতে পারে? হ্যাঁ, প্রথম অবস্থায় বলে মায়ের দুধ মুখের ভিতরে বাচ্চার দিলে গেলতেও পারে না, বাইরেই পড়ে। আর একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতে দাঁড়াইস, লাফাই দাঁড়াইস, কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করছে। এইবার যদি ওলানের ভিতরে মায়ের দুধ শক্ত হয়ে যায়, মাথা দিয়ে ঢোস মেরে খায়, নরম করে তার বের করে খায়। কি জন্মগত সবল মানুষ। কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। কোন যুক্তির দিক থেকে মানুষ শ্রেষ্ঠ হওয়ার কোন যুক্তি আছে? কিন্তু আল্লাহ তো ঘোষণা করছে। তাহলে বুঝতে হবে, আব্বাজান রহমতুল্লাহ একটা সুন্দর উদাহরণ দিতেন। এই তখন তো আসল না টেলিভিশন, ট্যান্ডেস্টার আসলে না, বর্তমান তো মোবাইল। এই এতটুকু একটা মোবাইলের দাম 4-5 লাখ টাকাও আছে না? আছে না নাই? আর ওদিকে কি একটা মাদার গাছ দিয়ে আলমিরা বানাইছে, ওই আলমিরার দাম কত? 1000-1200 টাকা। বিরাট বিশাল প্রকৃতির, ঠিক কিনা? এত বড় বস্তু দাম কম, আর ছোট্ট একটা বস্তু দাম বেশি। কারণ কি, এই মোবাইলের ভিতরে এমন এক পার্স, এমন এক শক্তি, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তের থেকে ও কথা ক্যাচ করে নিয়ে আসে, ছবি সহ দেখা যায়, কথা বলা যায়, অনেক কিছু ক্ষমতা। এই কারণে ওর দাম। জোরে বলার কথা ঠিক কিনা? কিন্তু পার যদি নষ্ট হয়ে যায়, মেকারে বলছে এখনো কাজ হইবে না, ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি নেই,
কারণ ওই আলমিরাটার দাম বেশি না মোবাইলটার দাম বেশি? আর একটু আসতে পারে। তাই মানুষ যে দামি, এই মানুষ বংশের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে দামি না। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্স দান করছে মূল্যবান। ওই পার্সের কারণেই মানুষের দাম বেশি কম। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরা, ওই টুকরা যখন ভালো হয়, ওই মানুষটা আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ ঘোষণা করে পরিচয় লাভ করে। আর ওই যে পার্স মূল্যবান নষ্ট হয়ে যখন পৌঁছে যায়, তখন আর মূল্য ওই যে পশু এর চেয়েও খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অন্য আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই খারাপ ভালো এইটা নির্ভর করে কির উপরে? ও বলেন ওই কলমের উপরে। আবার বলেন আমি বলছি আল্লাহ আল্লাহ রাসূল বলছেন। এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বুঝতে শুনতেছেন, শোনেন, এই কলম ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমি বলি নাই, আল্লাহ বলছেন কলম ভালো না করে যে আমার কবরে আসো, আর আমার বেহেশতে যদি যাইতে চাও শর্ত আছে। বেহেশতে যাওয়ার জন্য কি আছে? এই শর্তটা কি? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ পবিত্র কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? এই মুখ খুলে কথা বলেন, কে বলছেন? এখন কলব ভালো করে কবরে যাওয়া কথা ঠিক। আমি আমার ভাইদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, কলব ভালো খারাপ কিসে হয় সংক্ষেপ বুঝে। কলবের উল্লেখযোগ্য 10টা রোগ, এইটা কলব থেকে দূর করতে হবে। একটা হলো তাকাব্বুর, আমি ভালো আমি বড়, আমি ভালো। এই খাসলাকটা, এই চরিত্রটা ছিল ইবলিস শয়তানের মধ্যে। কার মধ্যে? সংক্ষেপে বুঝেন, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমকে সেজদা কর, আল্লাহ বলছে না? আচ্ছা, ইবলিস সেজদা করছিল? আচ্ছা, করে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে? আস্তে করে। তাহলে ইবলিসকে বলছেন সেজদা কর, করে নাই। আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, খাইছে। অপরাধের দিক থেকে দেখতে সমান না? আচ্ছা, কিন্তু ইবলিস আল্লাহর হুকুম নামাই না, নিজে অপরাধী মনে করছে? লজ্জিত হয়েছে? আল্লাহ কাছে মাফ চাইছে? বরঞ্চ আল্লাহর সঙ্গে যুক্তি দিয়েছে। কি যুক্তি দিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, আদমকে বানিয়েছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, আর মাটির গতি, যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? নাউজুবিল্লাহ। নিজে আদমের সে কি মনে করছে? ভালো 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 বলেন। আদমের সে কি মনে করছে? ভালো, আমি আদমের সে বড়, আমি আদমের সে ভালো, ঠিক কিনা? আল্লাহ মুআল্লিমুল মালাইকা এই পদে নিয়ে ওরা পৌঁছাইছিল না? আসমানি 104 কিতাব, আসমানি কয় কিতাব? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করেছে। কত বড় পান্ডিত, কথা বুঝেন তো? আচ্ছা, ওদিকে ইবাদতের দিক থেকে ইতিহাস বলে দেখা যায় জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গায় ইবলিস সেজদা দেয় না। কি? তাহলে ইবাদতের দিক থেকে আমি বুঝছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওরে বেয়াদব, ওরে বেয়াদব, তোরে হুকুম করেছে আদমকে সেজদা করবে, সেজদা না করে আমার সঙ্গে যুক্তি দেশ, ওরে বেয়াদব, যা তোর চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম, যা। কি বেরিয়ে গেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইতে নিষেধ করছেন, খাইছে, খাইয়ে তার কোনো যুক্তি ছিল না, আসতে যুক্তির কোনো শেষ আছে? কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, পড়লে দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, তোমার হুকুমের বিরুদ্ধাচরণ করছি, নাফরমানি করছি, নফসের উপর জুলুম করছি, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো, না করলে আমার কোনো উপায় নেই। ঠিক কিনা? কানতে কানতে ইতিহাসে দেখা যায় নহর জারি হয়ে গেছে, পশু পাখি বলে গোসল করছে। কথার কথা, এই শত শত বছর লজ্জায় আসমানের দিকে তাকাই চায়নি। এই জন্য তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগবে, কথা বুঝছেন? এই অপরাধ স্বীকার করা লাগবে, বলেন, লজ্জিত হওয়া লাগবে, মাফ চাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আর যদি যাই কয় আব্বা অপরাধ করছি আরো করবো, মাফ করো, মাফ করবে? একটা লাথি মেরে ফুটবলের মতো খবিস বাইয়া বেয়াদবি করছো, আবার গাট টান করে যখন বেয়াদবি কিছু আরো করবো, মাফ চাও, বাইরে এখান থেকে বাইরে। আর সন্তানের চোখে যদি টলটল করে পানি বাইরে 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 পড়ে, কি বাপ মার সহ্য করিয়া বসে থাকতে পারে না, সন্তানকে টান দিয়ে কোলের ভিতরে জায়গা দেয়। কথা ঠিক না বেটি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাড়ে মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক তোমার হুকুমের বিরুদ্ধাচরণ করছি, অপরাধ করছি, দয়া করে আমাকে মাফ না করো, উপায় নাই। মালিক টান দিয়া ডাক দিয়ে বলে, আদম তোরে শুধু মাফ করলাম তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া নবী হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। ঠিক কিনা? তাহলে আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি কোনো মানুষের আছে? আমি ওদিকে বেশি আলোচনায় যাব না। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, একটু ফির হইয়া, একটু মুফতি হইয়া, একটু আলেম হইয়া, একটু ইমাম হইয়া, একটু ওয়াইজিন হইয়া, একটু বড় বংশের হইয়া, ওরে সর্বনাশ। একটু টাকার গরমে, ক্ষমতার গরমে হে হে আছে, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী, আমি অমুক টাকার মালিক, আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত। এই আল্লাহর বান্দারা পর্দা দেয়, মা বোনেরা ভালো করে বোঝে। এক শ্রেণী বর্তমানে আছে, তাদেরকে দেখলে মানুষ ভয় পায়, ঠিক না? ঠিক, এই সম্মতি এসে সাবধান সাবধান, জুলুমের ভয়তে আসতে কয়। আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, পর্দার মা বোনেরা যারা শুনতেছেন, এই মানুষকে দেখলে ভয় পাবে কেন? এই মানুষকে দেখলে ভয় পাওয়ার কথা? মানুষ তো ভয় পাইবে পাগলা কুত্তারে। পাগলা কুত্তার রাস্তা যদি একটা নাম, ও মানুষ রাস্তায় থাকে, যদি পালায় কার আগে বলাই কোন কথা, তাইলে তোমার দেখলে মানুষ ভয় পায়, এর অর্থ হলো তুই এখন মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ। তাহলে তোর মানুষ ভয় পাবি না, ধরে বলার কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে হলো পড়তে হলে, মা বোনরা যারা শুনতেছেন, কি বলছিলাম যে তাকাব্বুরি, আমি 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 নবীরা ছাড়া নিষ্পাপ আছে কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে হুজুর আমার গুনাহ নাই, ওরা মিথ্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই।
আছে কেউ? তা যদি নাই থাকে, আপনার গুনাহ মাফ হয়ে গেছে, এই সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কেডা কেডা? তো তোমার গুনাহ মাফ 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 পাইছেন? তাহলে একটা গুনার বিনিময়ে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাতে ভাই জাহান্নামে শিকল লাগতে পারে না? পারে না? পারে না? পারে না? তাহলে যদি শিকল লাগিয়ে যায়, বড় মেয়েগিরি কোথায়, পীরগিরি কোথায়, মুফতিগিরি, আলেমগিরি, মুফতিগিরি, ইমামগিরি আছে? টাকার গরম, ক্ষমতার গরম কিছু আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া রওনা করছে, একটা কুকুর কুত্তার জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কুত্তা প্রশ্ন করছে, কি বলবে যদি বলে কুকুর তুই ভালো? আমার মালিকের কালামের উল্টা হলো কাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, আনানিয়ার ভিতরে আসবে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কোনটা কইবে, কি কইবে বিপদে? কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াই অপেক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করলো। বড় বিশ্বাবুজে ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর জাহান্নাম নাই, তোর কোনো আযাব ও গজবের ঘোষণা নাই, কিন্তু আমি মানুষ, আমার মালিকের ওই জাহান্নামের আগুনের আযাব সহ্য করার শক্তি আমার নাই। তুই আমার চেয়ে অনেক ভালো। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, এই আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বান্দাবান্দি সবসময় নিজেকে ছোট মনে করবে, আল্লাহর রহমত গড়াইয়া ওই বান্দাবান্দির প্রতি চলে আসবে। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর ইতিহাস বলে দেখেন, আব্বাজান রহমতুল্লাহি আলাইহি কথা শুনেছি, এই মোবাইল করছে কে? বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? বলে আমি সরমুনের ফজলুল করি। তখনও বলে না আমি বিশ্বাস সরমুনের ফজলুল। হ্যাঁ, আল্লাহু আকবার। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक के मिले गोले गुलजार होता है। এই নিজের অস্তিত্ব বিলীন করে নেয়া। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, তাইলে আল্লাহর রহমত দৌড়িয়ে আসবে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হয়। যেই বন্দাবান্দি আমি 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 পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি অমুক ধনী, আমি অমুক তমুক সমুক, যার ভিতরে আমি আমি আনানিয়াত থাকবে, তার প্রতি কোনোদিন আল্লাহর রহমতের নজর আসবে না। এটা হাদিসের কথা। আল কিবরু রিদাই, তাকাব্বুরি আমার মালিকের খাস পোশাক, খাস চরিত্র। আল্লাহু আকবার। এইটা যদি কেউ টানাটানি করে, আল্লাহ খুশি নেই বাজার। আজকেও বলতেছিল একজনে, বলে হুজুর আপনার ওই ঘটনাটা হুজুর মনে আছে। কি ঘটনা? ওই যে বাঘ, চিতা বাঘ আর পাতে সিরিয়াল তিনটে একত্রিত হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার বড় বাঘ না, চিতা বাঘ তো চেনেন, মাইজা বাঘ, পাতি সিরিয়াল তো কথাই নেই, এত চিনি। তিনটে একত্রিত হয়েছে, শিকারও করছে। তিনটে মিললে কি করছে? শিকার তিনটেই পাইছে। কয়টা?
একটা গাধা, আর একটা হরিণ, আর একটা খরগোশ। এর ভিতরে মজার গোস কোনটা? হরিণের গোস। এখন বাঘ বলতে আছে সিটে বাঘকে বন্ঠন কর। তিনজনে মিললে স্বীকার করছি না, বাঘাবাগি করা লাগবে না, তা তুই বাঘ কর। এখন সিটে বাঘ চিন্তা করছে গোসের ভিতরে সবচেয়ে মজার গোস হলো হরিণের গোস। এখন একটা কায়দা করতে হইবে, ওই হরিণের গোসটা আমার পক্ষে রাখা লাগবে। হরিণের গোস আমার পক্ষে। এখন একটা পদ্ধতি বেরিয়ে করছে, নিয়ম। নিয়ম লাগবে না বাঘ করতে, এই নিয়ম বেরিয়ে করছে। কলে মহারাজ শরীর অনুযায়ী বন্ঠন। কি অনুযায়ী বন্ঠন? শরীর অনুযায়ী বন্ঠন। কলে হ্যাঁ কি? কলে মহারাজ আপনার শরীর বড় আর গাদাটাও বড়, ওইটা আমনের ভাগে। আর আমি ওই হরিণটা হয়েছে মেজো, আমার শরীর মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীকাল ছোট, খরগোশও ছোট, ওইটা ওই ওর ভাগে। বাঘ সুস্থ আছে না? মেজাজ ঠিক আছে? কেন ওরও তো মন চাই হরিণী গোস খাইবে। মেজাজ টট, মাথার রক্ত মাথায়, মানে পায়ের রক্ত মাথায়, বুঝছে? মেজাজ খারাপ। ওরে খুবই কৌশল করছে, হরিণী গোস তো খাবি। উড়ে এমন থাবা মারছে, বাঘের থাবা তো বলছে, ওর চোখ টুক বেরিয়ে গেছে, থর থর করে কাঁপতে আছে। এখন বলতে আছে বাঘ পাতি শ্রীকালকে বন্ঠন কর। পাতি শ্রীকাল চিন্তা করছে, এক থাবা চোখ বেরিয়ে গেছে, আর যদি আমি বেকায়দায় বন্ঠন করি রুই তো শেষ। এখন বন্ঠন করতেছে, মহারাজ আপনার ভোরের জন্য নাস্তা খরগোশ, আপনার ভোরের নাস্তা কি? খরগোশ। আর আপনার দুপুরের জন্য খানা হইল হরিণ, আর আপনার রাত্রের জন্য খানা হইল গাধা। তেরোটা কার বাগে? সব মহারাজের বাগে। মহারাজ খুশি নেবে, বাঘ বাঘ বলি এত সুন্দর বন্ঠন ধরে শিখাইছি কি না? বলে ওই থাবাই শিখাইছি, খাবার চলে এই শিখছি। কথা বলছেন? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। কেউ যদি মাওলার গুণটাই না নিজের ভিতরে আনতে চাও, আমার মালিক এমন থাবা মারবে, এক থাবায় মিওয়ারাইহিম জাহান্নাম, একশোরে ফিক্কে যাবে। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমি কি করা লাগবে? এই যে অন্তরে ওই যে গোষ্ঠীর টুকরো বলছে, ওইটার একটা রোগ, ওইটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হিংসা, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। কথা কয় না? 5 ভাই 1 ভাই বড়, সর্বদিক থেকে সম্মানিত সম্পদ, সর্বদিক থেকে অনেক 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 কিছু, আর 1 ভাই সহ্য করা বড় কঠিন। 5 ভাই বউ ঘরে আসছে, একবার বউ যদি খুব জ্ঞানী গুণী বুদ্ধিমান অমুক তমুক সুন্দরী হয়, আর 1 ভাইয়ের বউ এটা কিন্তু মাইনে নেওয়া বড় কঠিন। এক খয়রাতি খরাত করে, আর এক খয়রাতির দেখলে কিন্তু উন্নতি একটু বেতাল লাগবে। আস্তে কয় আস্তে কয়। এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের দেখলে, বুঝেন নাই, ওটা একটা গাধা, ওটা একটা গরু। কি আস্তে কয় দেখি, কি কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে, যেরকম বোঝাই কৃত লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, আগুন যেরকম সমস্ত লাকড়ি শেষ করবে, হিংসা থাকলে তোমার সমস্ত নেকিগুলো আমলনামা থেকে জ্বালাইয়া একেবারে নেকি মুক্ত কইরা ফেলবে। হিংসা করে কোনো লাভ আছে? এই আল্লাহর বান্দারা, যেই বাতি আমার মাওলা জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি তামাম দুনিয়ার কারণা। নিবাইতে যাইবে তো
তোমার সোসমস পূর্বে তার কিছু হবে না, হবে বর্তমানে এক শ্রেণী বাইরে এসে সরমনাই শুনলি বলে গাড়ির ভিতরে জ্বালা কে সরমনাই তোমার করছে কে কি করছে হ্যাঁ কি করছে নাকি এই সরমনাই মানুষ যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয় হ্যাঁ এই যেই মানুষগুলো আগে ভালো স্বভাবের চরিত্র ছিল সরমনাই যাওয়ার পরে সব খারাপ চরিত্র হয়েছে তাই সরমনাই যাওয়ার পরে শুনছি উত্তরবঙ্গে গেছিলাম তা আমাদের মাহফিল তখন করাও বড় কঠিন বুঝলেন না কথা পায় না এই ঢোল বাদ্য বেহায় পড়া অশ্লীলতা ল্যাংডা ফ্যাংডা এসব চলবে ভালো বুঝে বুঝে এগুলো ভালো চলবে কিন্তু ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ হয় এইটা বন্ধ করার আসছে বর্তমানে বাংলাদেশে শেষ না কথা কয় না মাহফিল বড় কষ্টসাধ্য হয়ে গেছে আপনারা তো বুঝবেন না আমরা তো সারা দেশে ঘুরি কষ্টে শেষ নয় ওই একজন আমি বলতেছি হুজুর পারমিশন আনতে ও জাহান্নামের পাশ দিয়ে কয়েকবার ঘুরিয়েও লাগে রুহ বাইরে ঘুরিয়ে কি হ্যাঁ তাহলে যেই কথা বলতে চাইছিলাম কোন কথায় যে কোন কথায় গেলাম খেয়াল নেই হ্যাঁ উত্তরবঙ্গ এখন ওই একটা লোক এলাকার খুব প্রভাবশালী বুঝলে এই সর্বনাই কে ছিল সে বলতেছে হুজুরে মাহফিল করাবই বুঝছে তো হে নিজে খামি দিয়ে মাহফিলের ব্যবস্থা করছে এখন সে মানে আলোচনা করতে আছে মাইকে বলতেছে যে সর্বনাই তো ওই সবাইটা বলে নাই মানে সর্বনাই মুজাহিদিরা তো আল্লাহর রহমতে কি আমার ভাইদেরকে দাওয়াত দেয় না দাওয়াত দিয়ে পায়ে ধরে একটু চা খাওয়ায় আবার কান্দে ভাই ভাই একটু ল ওই মাঠে একটু ঘুরিয়ে দাওয়াত দেয় না এমন ওই আল্লাহর বন্ধার দাওয়াত দেয় সহজে নিতেই পারে নাই বেশি জ্বালাইলে কলেজ টুকু টাকা পয়সা দিয়ে দিই তোরা ওই ভাড়াটা দিয়ে যা আমার ডিস্টার্ব করিস না একবার কায়দা করে দাওয়াত দিয়ে সরমনে মাঠে নিয়ে ফালাইছে কৌতুরত ফালাবার পরে এখন ওই আল্লাহর বান্দা বলতেছে সরমনাইর ময়দানে যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম পশ্চিমে সেজদা দিলাম জীবনে কোনোদিন পশ্চিমে সেজদাই দেয় সরমনাই যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ আচ্ছা তাই তুমি সরমনাই দেখতে পারো না কা আর একটু আস্তে করতে পারেন তাই হিংসা করে তুমি সরমনের কি করবা কি হইবে কি কি হবে কিন্তু তোমার শেষ তোমার কিন্তু শেষ হাদিস মিথ্যা তাহলে তুমি শেষ কথা ঠিক না এই জন্য বাজানদেরকে বলবো এই হিংসা ভিতর থেকে দূর করেন মেয়া আর একটা রোগের নাম হলো হব্বে মাল মালের মোহাব্বত সম্মানের মোহাব্বত পদের মোহাব্বত দলের নেতা নেত্রী মোহাব্বত একটু আসতে কর কি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে দুনিয়ার মোহাব্বত হব্বে মাল কথা বোঝেন নাই রাসু কুল্লি খতিয়াতিন সমস্ত গুনার মূল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত কথাটা সংক্ষেপে বুঝছেন কিনা জানি না হ্যাঁ এই আল্লাহর বান্দারা এই দুনিয়ার মোহাব্বতের কারণে এই সম্পদের কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয় না আল্লাহ মাফ করুন বুঝলেন আহারে আফসোস আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে এই নির্বাচনের সময় দেখবেন কায়দাটা বুঝছেন একটা ইলিশ মাছ বাংলাদেশে 5,000 টাকাও তো বিক্রি হয়েছে বুঝছে না আচ্ছা বর্তমানে দেখবেন 1,000 টাকা দিলে ইমান যে কয়বার বেয়াছে আর কে নেই কপাল পরে আশরাফুল মাখলুক আশরাফুল মাখলুক তোর দাম কি একটা ইলিশ মাছের দামও হয় নাই তোর ইমানের দাম একটা ইলিশ মাছের দামও হয় না হ্যাঁ কপাল পরা তোর একটা ছাগলের দামও হয় না তোর
আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ। আরেক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, আল্লাহর ফজল করমে তাদের ঈমান নষ্ট হবে না, কিন্তু সংখ্যা কম। সংখ্যা কি? আবার খান। আইয়ুব খানের সময় শুনছি, আমরা তো তখন বুঝি না, ছোট না আমরা, ওই যে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, শোনেন নাই? এই আইন যখন পাশ করছে, ওলামায়ে কেরাম এক হয়ে গেছে না, এটা করা যাবে না। এখন এখান থেকে জানাইছে গভর্নর, স্যার আলেমরা এক হয়ে গেছে, বিভিন্ন মুসলমান এক হয়ে গেছে, স্যার এই আইন এখানে বাস্তবায়ন করা যাবে না। এত চিন্তা করো কা, কিছু করতে আইছে, রুটি গোস্ত ফেঁকো, লইয়া চলে যাবে। এই রুটি গোস্তা ফেঁকা শুরু করলো আস্তের উপরে। বর্তমানে বাংলাদেশ শোনেন না কয়বার যে বেহেশতে পাঠায় আর নামায় আর উঠে, আস্তে কর। হ্যাঁ, এই বড় আলম শরীয়তের দলিল, আসতে কয়। এই আল্লাহর কাছে সম্মানিত কিনা বড় আলেম? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইবলিস এসে বড় আলেম আছে কিনা? আবুল ফজলের নাম শুনছেন? বাদশাহ আকবরের সবাই, বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না, মানে কোন মুসলমান ধর্ম হিন্দু ধর্ম পার্থক্য থাকতে পারবে না, সবাই এক, নাম রাখছে দ্বীনে ইলাহি। এর পক্ষেও তো একদল লাগবে। আবুল ফজল ওই বাদশাহ আকবর দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর না। আর ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে মজবুত অবস্থায়, বাদশাহ আকবর তো তার দ্বীনে ইলাহির পক্ষে সমাবেশ ডাকছে। বাদশাহ সমাবেশ কি বুঝেন, বন্যার মতো লোকে লোকরণ্য। আর ওদিকে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে একটা মিটিং সমাবেশ ডাকছে। এখন হের হয়ে যায় তো লোকজন অল্প। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কুদরত এমন ভাবে একটা প্রলয়ের মতো ঝড় আসলো, আবুল ফজলের বৈঠক সব উড়াইয়া তছনছ শেষ। আর পাশে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তার বৈঠক অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। হকার সে বাতিল দূর হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এই দুনিয়ার মোহাব্বতের কারণেই আজকে মসজিদে যেয়ে সেজদা দেয় আল্লাহকে খুশি করার জন্য, হজে যায় লাব্বাইক লাব্বাইক কইলে আল্লাহরে ডাকে, আল্লাহর ঘরে চতুর্পাশে তাওয়াফ করে, সাফা মারা দৌড়ায়, মিনায় পাথর মারে, এই আরাফাত ময়দান অবস্থান করে। কথা ঠিক না? ঠিক। মসজিদে আল্লাহকে সেজদা দিয়েই বাইরে নামছে, নাইমে এখন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো বলে পবিত্র। নামাজ পড়ে না, একক তো খারাইয়া খারাইয়া মতে, জনগণের টাকা পায়, কায়দা কইরা লুটপাট কইরা সম্পদ বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে। হ্যাঁ চরিত্র বলে, তাই কুত্তার চরিত্রটা তোমার বাড়ির কি? ওই যে কুত্তা পালেন না বাড়ি, তো ওইটার চরিত্রটা যদি এইটার চরিত্র ফুলের মতো, এই কুত্তার সে নাম খারাপ। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলে, ওরে দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল। হুজুর কেমনে? কুকুর বালিতে পালো, কুকুর ভালো জিনিসের ভাগ পায় না, হাড্ডি কাটা খাইয়া জীবন বাঁচায়। আর মালিক রাত্রে রাতটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর কোনোদিন মালিকের নেমো খারামি করতে দেখছে? আজ পর্যন্ত শুনছেন? এই মালিক যদি সমুদ্রে পড়িয়ে যায়, কুকুরের জানের মায়া না করে সমুদ্রে হেউ না।
কুকুরের চোখ খারাপ আছে না নাই? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝছো, আল্লাহ নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই, দুইটা তাকি, নামে তাকি নুনে তাকি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাশ না কইরা কেউ আমার বেহেশতে যাইতে পারবি না। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত মালিকের দরবারে হাত উপরের দিকে উঠাইয়া বগল পর্যন্ত দেখা যায় মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতের ভিতরে ঢুইকিয়া গেলা। মসজিদে যে সেজদাতে আল্লাহকে খুশি করার জন্য, আর বাহিরে নেমে স্লোগান দাও যে এটা আল্লাহর দুশমান, আল্লাহ রসুলের দুশমান, ইসলামের দুশমান, মুসলমানদের দুশমান। হ্যাঁ, দু কিস্তি পর নেহাদানকে সেরা যায়। দুই নৌকে ফা লাগাইছে, হ্যাঁ কয় নৌকা? দুই নৌকায় ফাই লাগাইছে। নৌকা যখন দুই দিন আস্তে আস্তে শহরে পালা কি তোমার মাঝখানে ফাইরা আছে, ইরা ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি নেই। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাইন, দুই সতীনের মতো। কয় সতীন? এমন কোন বেটা আছে আপনাদের এলাকায় আছে কিনা? আমাকে এলাকায় দেখি দেখি এই দুই সতীনের একসঙ্গে খুশি রাখতে পারছেন, একত্রে কে রাখে না? পারে পারে একজনের খুশি করে আরেকজন বেচা হয় হয়। সতীনে সতীনে যেই ঘর এত বোঝেন বেটার দফার অপা। ওই শুনছি হইলে উপদেশ গ্রহণ করার জন্য, সপ্তমীতে তো ওই দিয়ে তার উপদেশ বুঝছেন, বাস্তব হইতেও পারে, কথা আমরা করতেই। তো একজনের এক বউরেতে স্বাভাবিক, দুজনের সমান ভালো পাওয়া তো একটু কঠিন হয়ে যায়। একজনের একটু বেশি ভালোবাসে, রান্না বান্না ভালো, ব্যবহার ভালো, আচার ভালো, আমল আখলাক ভালো, হ্যাঁ একটু বেশি ভালোবাসে, হ্যাঁ পাকও সে করে। এখন ওই সতীন কি টেকতে পারে? এখন হে চিনতে পারছে খাওয়া মানুষ শুরু করে করছে কি পাক তো সরাই। যখন নাকি অন্য জায়গায় গেছে, এই ফাঁকে যাই কতগুলো নুন খাবল দিয়া তরকারি মেঝে দিয়ে ও 22.5 গেছে গিয়া। এখন খানার সময় নুনের জ্বালায় মুখে দেওয়া কোঠি জিব্বে পড়িয়ে যাওয়ার কায়দা। এখন বসছে ঘটনা কি, স্বামী বসছে যে ঘটনা কি হয়েছে। এখন কইতে আছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে, পাকটা করলে কি ডাক। এখন যে নুন দিয়েছে দৌড়ি যাইছে। আজ যদি আমি একটু নুন না দিতাম খাইতেন, খাইতাম জোরে আসবেন না, কথা বুঝেন নাই? কলে বুঝি ঘটনা কোন জায়গায় হয়েছে। সতীনে সতীনে ঝামেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। এই তুমি দুনিয়াকে খুশি করবা, আখিরাত বেজার হবেই হবে। আবার আখিরাতকে খুশি করবা, দুনিয়া বেজার হবেই হবে। একত্রে দুইটা খুশি রাখা কোনোদিন সম্ভব না। সম্ভব? সম্ভব? তাহলে দুই নৌকে পারা মারছো, ফারিয়া সিরিয়াসের খসরা দুনিয়া বল আখিরাত, দুনিয়া শেষ শেষ। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া থাকবে। 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে সেদিন আরশের ছায়া দেবে। কয় প্রকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবে ও আল্লাহর জন্য, ছাড়বেও আল্লাহর জন্য। কোন কোন কোন? মোহাব্বত রাখবেও কার জন্য, ছাড়বেও কার জন্য। এই প্রকার লোককে মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। তোমার এক শ্রেণী আমার বাজানরা বাইরেছে, পীর মুড়ি দিয়েছে, পীরের কাছে মুড়ি দিয়েছে,
এখন পীর ইসলামের বিরুদ্ধে, বুঝছে? কার্যক্রম চালাইতে আছে, করতে আছে, সিদ্ধান্ত দিতে আছে। হ্যাঁ যাওয়া যায়, আমার বাপে হয়ে গেছে, দাদা হয়ে গেছে, আমি যাইতে পারি। এখন এই মহাব্বাটা কি দলের জন্য, পীরের জন্য, না আল্লাহর জন্য? একটু আসতে এই এক শ্রেণী আমার বাজানরা দল করে, বাংলাদেশে আছে না, মানব রচিত পুফুরি তন্ত্র মন্ত্র আছে না নাই? দল করে তো করে, দলের নেতা নেত্রীরা দলের সিদ্ধান্ত ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে জুলুম, মিথ্যাচার বিভিন্ন কায়দায় করার পরে দল করি তো করি। মোহাম্মদ কার জন্য? আর একটু আসতে পার না, আল্লাহর জন্য হয়েছে? কার জন্য হয়েছে? তুমি ভালো করে যাই না খুব, হাদিস কিন্তু সত্যি, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন মালিকের আরশের নিচে তুমি ছায়া কোনোদিন পাবা না। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, মুহাব্বত রাখবে আল্লাহর জন্য, ছাড়বে আল্লাহর জন্য। এই প্রকার লোক এটাই কে মালিক তার আরশে স্পেশাল ছায়া দান করে। কি এটা কলবের রোগ? কলবের রোগটা এই জন্য বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আল্লাহ সর্বদিক থেকে কলবের রোগ দূর করে দেবো। আল্লাহ কি তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, সেই শক্তি কিন্তু সন্তানের নাই। ছোট বাচ্চা পারে? মা ফালাইয়া রাইখা কাজ করে, বাচ্চার পেটে ক্ষুধা, বাচ্চা মাকে টাইনা জোর করে দুধ খাইবে, বাচ্চার শক্তি নাই। কিন্তু বাচ্চার একটা অস্ত্র আছে, যখন পেটে ক্ষুধা লাগে ওয়া ওয়া কইরা চিল্লানি শুরু। বাচ্চার কান্না যখন মা শোনে, হাতের কাজ ঠাস কইরা পইরা, মা সামনে এক পাও দিতে পারে না, পাগলের মতো উঠে দৌড় যায়, যাইয়া দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। এ দুনিয়ার পাগল, আমার মালিক তার রহমতকে বাজান 100 ভাগের ভিতরে 1 ভাগ তমাম সমস্ত মাখলুকাদের ভিতরে বিতরণ করছে। কয় ভাগ? আর শুধু 99 ভাগ আমার মালিক তার নিজের কুদরতের কাছে রেখে, কুদরতি হাতে তার কাছে। কয় ভাগ? হ্যাঁ, আমাদের গুনার কোনো শেষ নাই, মালিক পর্যন্ত পৌঁছারও কোনো শক্তি নাই। কিন্তু একটা অস্ত্র দিলটাকে ভাঙ্গ, 2 চোখ দিয়ে পানি ছাইরে দিয়ে করুণ সুরে ডাক দাও, আমার মালিক নাফরমান তোমার দরবারে আছে। আমার মালিক রহমানুর রহিম। আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জিমানিও নাই, কারণ আর তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্রে গভীরে বিপদে পড়বি, তুই করুণ সুরে আমাকে আল্লাহ খুঁজা ডাক দিবি। ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? আমি মালিক তোর আল্লাহ, তোর মায়া আমাকে ঘুমাইতে দেয়। এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার যাদের পিছনে পইরা জীবনকে শেষ করলাম, আমার মালিককে ভুইলা গেলাম, আখিরাতকে ভুইলা গেলাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, এরপর চিন্তা করো কার জন্য জীবন শেষ করলাম। হারে ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে হুজুর বড় ধনী মারা যাওয়ার পরে
যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাখে, এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাই। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা লাশ খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। আরে ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল। বরিশালে করোনা ভাইরাসের সময় এক ছেলে মোবাইল করে আমাদের লোকজনের কাছে, ভাই আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা একটু এসে দাফন কাফনের ব্যবস্থা করে। আমাদের লোকজন ঠিকানা অনুযায়ী যাওয়ার পরে দেখেন সেখানে কোনো লোক নাই। আর একটা রুমের ভিতরে তালা মারা ভাইঙ্গা যখন ঢুকছে, দেখে লোকটা এখনো মারা যায় না। আরে তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া স্যালাইন লাগানোর পরে একটু ভালো হয়েছে, একটু সুস্থ হয়েছে, পরবর্তীতে মারা গেছে। সে বলে, ভাই আপনারা কারা যাদের জন্য জীবন শেষ করলাম, সুন্দর বাড়ি গাড়ি করলাম, অনেক কিছু করলাম, আজকে আমার এই বিপদের সময় কেউ আমার পাশে নাই। আপনারা কারা এই বিপদের সময় আমার খেদমত করার জন্য আসছে? কলম কাগজ দিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে লেখা দিয়া যায়। এই কবরের যাত্রীরা, ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ কপাল পোড়া, যেই ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে পাগল, ওই ঘরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, বালিশ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবর ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আপনি আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান কবরের ভিতরে এরকম অসহায় অবস্থায় থাকবে, সমুদ্রের ভিতরে কেউ যদি পইড়া যায়, একবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়। এইরকম ভাবে উপরের দিকে উঠালো উঠালো তাকায়, উপর থেকে কেউ একটু আমাকে ধরেনি। ওই ব্যক্তি যে এই মুসিবতের মধ্যে, তার সে হাজার গুণ লক্ষ গুণ বেশি মুসিবতে নাফরমান কবরের মধ্যে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। বাজান মা পেলে যখন মালিক নিয়ে আসছে, মালিকের কাছে হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও। উদউনি আস্তাজিব লাকুম, মালিককে ডাকবার সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্দ, আর মালিকের কাছে মাপ চাও।
যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা আমার মালিক। আপনি এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কাঁদতে পারেন না? কান্না আসে না, কান্না আসে না। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ কেন জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা কাটলি সাহায্য করলো, আমরা যারা মাহফিল উপস্থিত হয়ে গেল, সবাই এবার খাস মেহেরবানি নাজেল আল্লাহ। যাদের ছেলে মাহফিল হয়েছে সব খাস মাহফিলকে হেদায়েতের জড়িয়ে বানায় দেয়। আমাদের আম্মা বা দাদা দাদু অন্য আত্মীয় সবাই যে যারা অন্ধকার কবর সময় মুজাহিদ ভাইরা মা বোনেরা দিন দেন, সবার কবরকে বেহেশতের বাগান আল্লাহ। বিশেষ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইসরায়েল জালেম ওদের যারা সহযোগী নসিব হেদায়েত দেন, আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের বাকি থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।